অনেকদিন পর বাগানে চলে এলাম। বাগানে কুলগুলো কেমন হয়েছে সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা। প্রত্যেক বছরের মতো এবছরে যে কুলের গাছে জাল দেওয়া হচ্ছে, নেট দেওয়া হচ্ছে, পাখি ফল খেয়ে নিচ্ছে। এই বাগান দেখো পুরো জঙ্গল হয়ে গেছে। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই বছর ভালো কুল হয়নি, অনেক কুল কমে গেছে। বন্যাতে বন্যা ঢুকে গেছিল, গাছগুলোর মধ্যে জল জমে গেছিল, অনেক কুল ঝরে গেছে, ফুলগুলোও শুকিয়ে গেছে। কুল যেগুলো অনেক শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে। অন্য অন্য বছর যেইভাবে কুল হয় এই বছর অতটা ভালো হয়নি। এই সময় পাকা শুরু হয়েছে। তার ভেতরে ভেতরে বেগুন গাছ দেখো, কি দারুণ লাগছে বেগুন গাছগুলো দেখতে। এই বেগুন ধরেছে, এই বেগুন ধরেছে দেখো, এই ভেতরে ভেতরে কত বড় বড় বেগুন। ওই যে একটা বেগুন, লাল লুড়কি, এগুলো প্রচুর হয়, এইসবে ফুল এসেছে। আর এদিকটা পুঁইয়ের মিচুলি দেখো, পুঁই শাক, এই পুঁই শাক হয়েছে, পুঁইয়ের মিচুলি হয়েছে দেখো কত। কত পুঁই শাক হয়েছে, প্রচুর হয়েছে। এই যে জাল দেয়া হচ্ছে, জাল দিয়েও রক্ষা নাই, তাও পাখি খাবে। আর যা মনেও খাবে, অবশ্যই পাখি খাবে, মানুষ খেলে ক্ষতি। এই ডালটা কিন্তু ভালো ফুল হয়েছে। এই যে খাঁচানি মোর ভাই যাও। এই দিকটাও এই ডালটা হয়েছে। এরা মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে ঢুকে গেছি, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আচ্ছা গাছটা এবছর বেশি লম্বা হয়েছে মনে হয়। না পাক পাক রাখুন তো, এই দিকটা দেখো আমাদের কত কলা মোচা হয়েছে। বছরে যে কতগুলো কলার কাঁদি হয় তার হিসাব নেই। আবার দেখো একসঙ্গে 4-5টা কলার কাঁদি হয়েছে। মোচাগুলো সব থেকে গেছে। কাঁচা কলা, কাঁঠালি কলা, কাঁচকলা বিচা কলা, সব রকম কলার গাছ। ওই একটা থেকে খাওয়া হচ্ছে। আরও কতগুলো রয়েছে, ওই দিকে আরও পড়ছে। আর ওই দিকটা থেকে রয়েছে, ওই দিকটা জঙ্গলের জন্য যেতে পারলাম না। ওই দিকটাও অনেক কলার কাঁদি রয়েছে। মোচাগুলো খাওয়া হয় না, নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখানে, এইদিকে আমি সপেতা বাগানে।
আমি সফেদা বাগানে। এ বাবা কি বড় বড় সফেদা! এবার পাড়ার সময় তো, এবার খাওয়ার সময় হয়ে গেছে। সফেদা দেখিনি যে আমি অনেক দিন আসিনি বাগানে। কত বড় বড় সফেদা হয়েছে! গ্রাম্য একটা প্রাকৃতিক, কত সুন্দর লাগছে দৃশ্য। একদম আফ্রিকার জঙ্গলে ঢুকে গেছি। আর একজন কাঁচা কুলগুলো খেয়ে যাচ্ছে। মা ছাড়া বাঁচানোর কেউ নেই। মা তারিণী মায়ের জায়গায় আছে। কুল কিন্তু এবছর ভালো হয়নি। মা তারিণী আবার কি মা? সেটা এবার কি ঠাকুর? কুলের গাছগুলো আগে আগে কেটে দেওয়ার জন্য কুলের গাছগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে। মানে ঝুপড়ি ঝুপড়ি থাকলে কুলটাও ভালো হয়, অনেকটা লম্বা হয়ে গেছে, জাল দিতে কষ্ট হচ্ছে। তো বাগানে গিয়ে অনেক মজা করলাম, ওদের পেছনে লাগলাম, ভাইপো ওদের পেছনে অনেক লাগলাম। তো ওরা ওদের সামনে ক্যামেরা নিয়ে গেলেই ওরা খোঁজে যায়, ওরা কিছুতেই ক্যামেরাতে ওদের তুলতে দেয় না। তোমরা যা খুশি করো, আমাদেরকে তুলো না। তো ওদের পেছনে অনেক লাগলাম। ভিডিওটাও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এখানে সব গোবর ঢেলে জমা করে এগুলো গোবর সার তৈরি করা হয়, এগুলো বাগানে দেওয়া হয়। এত গোবর সার। আর লেবু গাছটা এখনো লেবু নেই, একদম গাছ ফাঁকা। এই সবে একটা দুটো ফুল আসবে, এই সবে ধরেছে একটা লেবু।